হ্যাঁ সরলা, কেমন আছিস বল? অনেকদিন তো খোঁজ খবর নিস না। আমি কেমন আছি, মরলুম না বাঁচলুম। না না, তেমন কিছু না, ওই ছেলে বউ। থাক থাক, আর বলতে হবে না। দেখ, এই ছেলে বয়ের সংসার সব সংসারই আছে, শুধু তোর একার আছে? আমারটাকে কিছু কম চাই নাকি? সারাদিন কুটকুট কুটকুট কুটকুট। বাবা, আমি তো খাটতে খাটতেই আমার জীবন পয়লা হয়ে গেল। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই নিয়ে সমস্ত কাজ করে যাচ্ছি। হ্যাঁ, সারা সংসারের কাজ করে যাচ্ছি, তাও বাপু সে বলে নাকি সে সব কাজ করে। ছেলে হলে ছেলের কাছে সব কথা নালিশ করে, মায়ের কোনো কথাটুকু শোনে না ছেলে। হ্যাঁ, ছেলে তো পুরো বউয়ের বশ হয়ে গেছে। বউ জানি না কি দিয়ে বশ করেছে, বুঝতেই পারি না বাবা। কি মন্ত্র দিয়ে ঢেলেছে কানে, কিছুই বুঝতে পারি না। আজকাল টুকটাকও করে শুনেছি। ছেলে একদম বউয়ের হাতের মুঠোই, আমার কোনো কথাই শোনে না। মা যে বয়স হয়েছে, মা যে সারাদিন খেটে খেটে মরে যাচ্ছে, ওই বউয়ের কথাই শুনে যাচ্ছে, মায়ের কথা তো একটাও শোনে না। যা বলেছিস, তা তোর মেয়ের খবর কি? আর কি, আমার তো এই একটাই মেয়ে। মেয়েটাকে পেয়ে, জামাইটাকে পেয়ে সত্যি এই জীবনে কষ্টটা একটু খুঁজলো। মেয়েটা আমার একটা রত্ন, আর জামাই তো আমার আর একটা রত্ন। মেয়ে বলে কথা বলো, শ্বশুর ঘরে গিয়ে যদি কষ্ট পায় তাহলে মা হিসাবে আমারও তো কষ্ট হয় বলো। বাবা, জামাই একটা রত্ন পেয়েছি গো, রত্ন পেয়েছি। কেন বলো তো? বাবা, জামাইটা না মেয়ের সব কথা শুনি। মেয়ে যা বলে জামাই সব কথা শুনি। আর বাড়িতে এলে মা মা করে করে আমার পুরো মানে অবস্থা কাহিল করে দেয়। সারাক্ষণ মা তুমি কোনো কাজ করে নি, আমি করে দেবো। জামাইটা কি হয়েছে, আমি সব কাজ করতে পারি, সব কাজ করে দেয় জানো তো। আর শ্বশুর বাড়ি এসে শ্বশুর বাড়ি বলে মনে করে না, মনে করে নিজের বাড়ি। আর আমি তো ওর মায়া, মানে কি নিজের মাকে যত না ভালোবাসে আমাকেও দারুণ ভালোবাসি গো। মায়ের এই যে শাড়িটা পরে আছি এখন, এই শাড়িটাও পর্যন্ত জামাই কিনে দিয়েছে। বাবা, জামাইয়ের কি চয়েস, মানে মাকে কিভাবে সাজাতে পারে সব কিছু দেখে। আর মেয়েকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, পুরো মাথায় তুলে রেখেছে জামাই। মেয়ের একটা কথা না শুনে কোনোদিন থাকে না, মেয়ে যা বলে সব কথা শুনি। সত্যি বলছি, একটা জামাইয়ের মতো জামাই পেয়েছি। আর আমার ওই অলক্ষণে বৌমা, আর কি বলবো, ছেলেকে পুরো বশ করে রেখেছে রে বাবা। একটা কথা শোনে না আমার ছেলে, সব কথা ওই বইয়ের কথাই ওঠে আর বসে, ওঠে আর বসে। এই তো বলতে না বলতে দেখবে এক্ষুনি আমার বৌমা এসে হাজির হয়ে যাবে। মা 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 এটা করবো, মা ওটা করবো। তারপর পারবে না, আমাকে বলবে মা এটা করে দাও, মা ওটা করে দাও, মা সেটা করে দাও। সারাটা দিন শুধু ম্যা ম্যা ম্যা। মনে তো হয় মাঝে মাঝে ছাগলের মেয়ে ছিল নাকি কি ছিল, মানে আমার কপালেই জুটেছে, এসে জুটেছে। সারাটা দিন এক্ষুনি বলতে না বলতে ঢুলতে ঢুলতে চলে আসবে। আর বলো না দিদি, আর বলো না মেয়ের কথা। মেয়ে তো সেই তো আগের সপ্তাহে এসেছিল, 3-4 দিন ছিল। বাচ্চাটা আমার মন প্রাণ জুড়ে গেছে। এই 2 সপ্তাহ হতে যাচ্ছে, এখনো পর্যন্ত আসছে না। বলো, মেয়েকে বাপের বাড়ি থেকে না, বাপের বাড়িতে না আসতে দিলে হয়? মা বলে কথা, মায়ের মন বলে কথা। আসে মেয়ে, কিন্তু এই সপ্তাহে এখনো পর্যন্ত আসেনি। সপ্তাহে সপ্তাহে যদি একদিন করে এসে থেকে যায়, আমি হয়তো শান্তি পাই বলো। মেয়ের মা বলে কথা। ও মা, আপনার সাথে একটু কথা ছিল। বাচ্চা কি হয়েছে? যখন দেখি আমি ফোনে একটু কথা বলি তখন তুমি চলে আসো। ফোনে কথা বলাটুকু তুমি শান্তিতে দেবে না? না, কি হচ্ছে বলো বাচ্চা, বলো বলো। এই, আমি তোর সাথে পরে কথা বলবো, ঠিক আছে? আমি রাখছি এখন, বুঝেছিস? বললাম না, ওই ডাইনির নাম নেবো আর চলে আসবে। এসে গেছে। হাতা বাচ্চা, বলো বলো, তোমার কি সমস্যা বলো দেখিনি। তোমার সব সমস্যা আমি মিটিয়ে দেবো। আচ্ছা বলো। বলছিলাম মা, আসলে অনেকদিন ধরে মনটা কেমন কেমন করছে বাপের বাড়ি যাওয়ার জন্য। যদি আপনি একটু অনুমতি দিতেন। আজকে কত মাস হয়ে গেছে বাপের বাড়ি যাওয়া হয় না, সেই 3 মাস হয়ে গেছে বাপের বাড়ি যাওয়া হয় না। মনটা কেমন কেমন করছে। একটু মা, আপনি যদি অনুমতি দিতেন তাহলে বাপের বাড়ি থেকে ঘুরে আসতাম। মায়ের শরীরটাও সেরকম ভালো যাচ্ছে না, মায়ের জন্য মনটা কেমন করছে। মা একটু যেতে দেবেন, 2-3 দিনের জন্য হলেও যেতে দিই। আমি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো, চিন্তা করবেন না। আমি তাড়াতাড়ি চলে আসবো, প্লিজ মা একটু অনুমতি দিই। বেশ বেশ, বাপের বাড়ি যাবে তাই না? মেয়ের আমার মন কেমন করছে। তা মা শুনি, তা তুমি তো কিছুদিন আগেই বাপের বাড়ি থেকে ঘুরে এলে গো। মায়ের শরীর খারাপের অজুহাত দিয়ে। তোমার মায়ের কতবার শরীর খারাপ হয় গো? তুমি সেদিনকে করে ঘুরে এলে, আবার বলতেছো তুমি বাপের বাড়ি যাবে। কি কি পেয়েছো তুমি? সংসার ধর্ম নেই? তোমার বর নাই? তোমার শ্বশুর শাশুড়ি নাই? বয়স হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি কই? তাদের তো একটু সেবা যত্ন করতে পারো। সেদিকে নেই, স্বামীর দিকে নেই। হ্যাঁ, শুধু কথাই কথায় কথাই কথায় শুধু বাপের বাড়ি যাওয়া। কথাই কথায় শুধু বাপের বাড়ি শিখেছি। মা গো মা, কথাই কথায় মায়ের শরীর খারাপ। তুমি তো পারলে তো মাকে মেরেই ফেলে দেবে গো। মাটাকে সুস্থভাবে বাঁচতে দেবেনি গো। যাও 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 বাবু যাও, অনেক কাজ পড়ে আছে, সংসারের মেলা কাজ পড়ে আছে, সেই কাজগুলো আগে সামলাও, তারপরে বাপের বাড়ি যাওয়ার কথা ভাববে, বুঝেছো? ওরকম করে বলবেন না। আমি কতই বা যাই বলুন বাপের বাড়িতে। আজ 3 মাস হয়ে গেছে বাপের বাড়িতে গিয়েছিলাম, একদিনের জন্য গিয়েছিলাম। আপনি পরের দিনকে সঙ্গে সঙ্গে চলে আসতে বলেছিলেন আমি না এলে কীভাবে এই সংসারটা চলবে। সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম সেই অসুস্থ মাকে ফেলে রেখে, আর আপনি এরকম করে কথা বলছেন। আপনিও তো, আপনার মেয়ে সেদিনকে করে ঘুরে গেছিলো, 1 সপ্তাহ হয়েছে সবে, আপনি অস্থির হয়ে গেছেন আপনার মেয়ে আসছে না বলে। তাহলে আমিও তো কারোর বাড়ির মেয়ে, আমারও তো একটু কষ্ট হয়। আজ 3 মাস হয়ে গেছে যাই না, তা আমাকে একটু যেতে ইচ্ছা করে না। আপনি এরকম করে কথা বলছেন। আপনার মেয়ের জন্য যদি মন কেমন করতে পারে, তাহলে আমার মায়েরও তো আমার জন্য মন কেমন করতে পারে। তুমি কি বললে? যত বড় মুখ নয় তার তত বড় কথা, এত বড় কথা তুমি বলতে পারলে? আমার মেয়ে আর তুমি এক হলে? হ্যাঁ, তুমি কে হে বাচ্চা? তুমি কে?
তুমি নিজেকে আমার মেয়ের সাথে তুলনা করছো? তোমার লজ্জা করে না? এই শোনো, আমার মাথা না খারাপ করিও না, ঠিক আছে? আমার মাথাটা খারাপ করিও না, যাও, সংসারে অনেক কাজ পড়ে আছে, যাও, এখন এত কথা বাড়িও না। আমি তোমাকে যেতে দেবো না, তো যেতে দেবো না, বুঝেছো? আর হ্যাঁ, তুমি এত বড় কথা বললে, খোঁড়া দিলে আমার মেয়ে আসে বলে, হ্যাঁ? তার মানে তুমি চাও আমার মেয়ে না আসুক, আমার বাড়িতে মেয়ে না আসুক, ঠিক আছে? এই কথাটা খোকা আসুক, খোকার কথার কাছে বলবো আমি যে তোর বউ এত বড় কথা বললো, তোর বোন আসে বলে, হ্যাঁ, আমার মেয়ে আসে বলে এই বাড়িতে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আসুক আমার ছেলে আজকে। তোমার একদিন কি আমার একদিন এর হেস্তনেস্ত করতে হবে, বুঝেছো? এর হেস্তনেস্ত করবো। আর তুমি বাপের বাড়ি যাবে না? যাও, যেখানে খুশি যাও, তোমার যেখানে খুশি দু চোখ যায় সেখানে যাও। ছেলে আসুক, আজকে ছেলের কাছে সব কথা বলবো, ঠিক আছে? তোমার যেখানে ইচ্ছা হয় মা, যাও যাও যাও, এত বড় কথা যখন বললে তো যাও। আর কোনোদিন বাড়িতে আসবে না, এ মুখ দেখাবে না, বুঝেছো তো? যে মুখ নিয়ে বেরোবে সেই মুখ নিয়ে বেরিয়ে যাবে, আর কোনোদিন এই বাড়ি মুখ হবে না, বুঝতে পেরেছো? ভুল হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে। আর কোনোদিন আমি বাপের বাড়ি যাওয়ার কথা বলবো না মা, আর কোনোদিন বাপের বাড়ি যাওয়ার কথা বলবো না। আমার শরীরটা না কেমন কেমন করছে, বুঝলে? আমি না আসি, আমি বাপের বাড়ি এখন যাবো না, ঠিক আছে? আমার ভুল হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন মা, আমাকে ক্ষমা করে দিন। আমি যাবো না, আমি বাপের বাড়ি যাবো না, মাকে দেখার কথা বলবো না। মা আমাকে ক্ষমা করে দিন, মা আমাকে ক্ষমা করে দিন। যাও যাও, ভালো হয়েছে, তোমার শরীরটা খারাপ বলছো না? যাও, তুমি যাও, ঘরে গিয়ে বরং 1 ঘন্টা রেস্ট নাও, তাহলে কি হবে বলো তো? তোমার শরীরটা সুস্থ হবে। তোমার বাপের বাড়িতে গেলে বাপের বাড়ির মায়ের এমনি শরীর খারাপ বলছো, তাদের আবার একটা মানে বিভ্রান্তির মধ্যে পড়তে হবে। আর তাদের যদি বিভ্রান্তির মধ্যে না পড়ে, নাহলে আমার ছেলেকে অফিস থেকে এসে আবার তোমার কাছে যেতে হবে। ছেলের কি কষ্ট না কি কষ্ট করতে হবে, বরং বাড়ি এইখানে থাকলে আমি বরং দেখে নেবো তোমাকে। ঠিক আছে, যাও বৌমা, যাও, বরং 1 ঘন্টা রেস্ট নাও, 1 ঘন্টা রেস্ট নিলে তোমার শরীরটা সুস্থ হবে। কি হবে বাপের বাড়িতে গিয়ে বলো? ওখানকার লোকেরা তোমার জন্য কষ্ট পাবে, তোমার এই শরীর খারাপ, সারাক্ষণ শরীর খারাপ লেগে আছে। যাও তো, যাও, একটু রেস্ট নাও, যাও, আমি দেখছি। তোমার খাবারটা ঘরে দিয়ে আসতে হবে, আমি দিয়ে আসছি না হয়, যাও, একটু রেস্ট নাও, যাও 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 যাও। না মা, 1 ঘন্টা লাগবে না, 10-15 মিনিট রেস্ট নিলেই হয়ে যাবে, ঠিক হয়ে যাবো আমি। আর আমার ঘরে খাবার দিয়ে আসতে হবে না মা, আমি নিজে গিয়ে খেয়ে নিতে পারবো, আমার ঘরে খাবার দিয়ে আসতে হবে না। ঠিকই বলেছেন, আমি বাপের বাড়ি গেলে মায়ের তো আরও বিরক্তি বোধ হবে, কারণ তার এমনি শরীর খারাপ, আমি গেলে তার আরও অস্বস্তি বোধ হবে। ঠিকই বলেছেন মা, ঠিকই বলেছেন। আমরা তো মেয়ে জাত না, পরের বাড়ির মেয়ে, আমাদের ভালো লাগা ভালোবাসা বলতে কিছু থাকতে নেই, আমাদের বাপের বাড়ি যাওয়া বলতেও নেই। যত তো আছে ছেলের বাপের, ছেলের মায়ের, তাদের সব সকাল্লাত আছে, তাদের যদি মেয়ে থাকে তাদের সেই মেয়েদের জন্য তাদের কষ্ট পাওয়া উচিত, কিন্তু আমার মায়েদের জন্য কষ্ট পাওয়া উচিত না। আমি না পরের বাড়ির মেয়ে, আমাকে কষ্ট পাওয়া কেন সাজবে? আমার কষ্ট পাওয়া সাজবে না। ঠিকই বলেছেন মা, ঠিকই বলেছেন। আমি আজ যাওয়ার জন্য কাঁদবো না, আর মায়ের জন্য কাঁদবো না। ঠিকই বলেছেন মা, আমি একটু রেস্ট নিই, ঠিক হয়ে যাব। আসছি মা, আসছি।